আমি অন্তরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা শিখে নেব ছানার অম্বল, আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অভিষেক সাইন। নমস্কার অভিষেক। নমস্কার। তুমি বলো এটা করতে আমাদের কি কি লাগছে? হ্যাঁ, আমার লাগছে পনির অথবা ছানা। আমি জাস্ট কিউব শেপের কেটে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়েছি 150 গ্রামের মতো পনির আছে। ওকে, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, জিরে, চিনি, নুন, শুকনো লঙ্কা, তেঁতুল কাত এবং ঘি। আচ্ছা, ওকে, তো আমার ফার্স্টে যেটা লাগবে সেটা আমাকে একটা ফ্রাইং প্যান দাও। ফার্স্ট এটাকে অন করি। আমি ফার্স্টে না পনিরের টুকরোগুলোকে আগে ভেজে নেব। আচ্ছা, এটাতে আমি এই পুরো জিনিসটা আমি করব ঘিয়ের মধ্যে, মানে ঘিতে। আচ্ছা, এর মধ্যে একটু বেশি করে ঘি লাগছে, জাস্ট 3 চামচের মতো ঘি দিলাম আমি। আচ্ছা, 3 চামচ মতন ঘি দিচ্ছ তুমি? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি? এরপরে ঘিটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি এখানে যে তেঁতুলের কাতটা নিয়েছি। আচ্ছা, 1 চামচ, প্রায় 1.5 চামচের মতো তেঁতুলের কাত আছে। আচ্ছা, এর সাথে তুমি আমাকে একটু লঙ্কার গুঁড়ো দাও, 1 চামচের মতো দাও। হ্যাঁ, আর একটু দাও। কতটা? হ্যাঁ, একটু। এতক্ষণে হলো 1 চামচ। ওকে, আচ্ছা, এটা ভালো। এর মধ্যে একটু নুন দাও। ঠিক আছে, নুন দাও। কতটা দেবো? হ্যাঁ দাও, বাস। আর দিও না। এটাকে ভালো করে ততক্ষণে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, ঘিটা গরম হচ্ছে? হ্যাঁ, এটা প্রায় গরম হয়েই গেছে। আচ্ছা, এখানে কতটা পরিমাণ পনির? 150 গ্রাম। আচ্ছা, যেগুলো আমি কিউব শেপের কেটে নিয়েছি। ঠিক আছে, তুমি আমার এটা ছানটা বা কিছু টাইপের দাও, যেগুলো আমি তুলে রাখবো। পনিরগুলো আমি ঘিতে দিয়ে দিলাম। এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, প্লেট দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে একটা ছানটা দাও, আচ্ছা, যেটাতে আমি এগুলো তুলবো। এই ছানাটা তোমার ভাজা হয়ে, পনিরটা, ছানা বা পনির যেটা বলে, ভাজা হয়েই গেছে। এ দেখো লালচে লালচে হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা তুলে একটা প্লেটে রেখে দিলাম। আচ্ছা। ছানার বিভিন্ন রকম আইটেম হয়, কিন্তু নিশ্চয়ই। ছানার পায়েস হয়, হ্যাঁ, ছানা দিয়ে তরকারি হয়, এটা একদম অন্য রকম। সবথেকে ছানার অম্বল ফেমাস কি বলো তো? ছানা দিয়ে কি ফেমাস হয়? রসগোল্লা। চলো এটা দেখো। আচ্ছা, এবার আমি একটা তুমি আমাকে ফোড়নগুলো দিতে হবে। জিরে দাও, ফার্স্টে শুকনো লঙ্কা দাও আমাকে। আচ্ছা, কটা দেবো? 4 থেকে 5টা? হ্যাঁ, 4 থেকে 5টা দিয়ে দাও। এর মধ্যে দাও। জিরে দাও। এটার মধ্যে বেসিক্যালি যেটা এক্সট্রা যাচ্ছে সেটা হচ্ছে জিরে। এমনি অম্বলে আমরা সাধারণত জিরে দিই না, এটার মধ্যে আমি এক্সট্রাভাবে একটু জিরে দিচ্ছি। আচ্ছা, কেন দিচ্ছ? ফ্লেভারটা বাড়ানোর জন্য, যেহেতু ছানার সাথে এটা খুব ভালো যাবে তাই। আচ্ছা, ঠিক আছে, জাস্ট হাফ স্পুনের মতো হয়ে গেল। 5 ফোড়ন দাও। 1 চামচ? কতটা দিদি? হালকা অল্প দাও। হ্যাঁ, বাস দিয়ে হয়ে গেল। এবার যে তেঁতুলের একটা কাট বানিয়েছিলাম না, যে মশলাটা, এইটার সাথে আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে তেঁতুলের যে কাঠটা মিশিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছ? মশলাটা তুমি ভালো করে কষবে। এবার ভালো করে এটা কষে নিলাম। এখানে কি জল? হ্যাঁ, এবার একটু জল দেবো, তাও একটু কষিয়ে দিই। আচ্ছা, এবার তুমি জল দেবো এর মধ্যে। কতটা জল? বাস বাস বাস। ঠিক আছে, এবার যেটা দেবে সেটা হচ্ছে তুমি আমাকে চিনিটা দাও। এটাতে খুব একটা বেশি চিনি যায় না, টকটকি বেশি ভাবটা থাকে। 4 চামচের মতো আমি চিনি দেবো এটার মধ্যে। এটা একটু কম চিনি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি পনিরটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আর লাগবে? না, এটা আর লাগবে না। সরিয়ে দিই। হ্যাঁ,
হয়ে গেছে। ওকে, তৈরি। হ্যাঁ তৈরি হয়ে গেছে, অফ করলাম। এটাও তোমার ভাতের শেষে হ্যাঁ হ্যাঁ খাওয়া যেতে পারে। একদম ভাতের শেষে খাওয়ার জন্যই তো অম্বল তৈরি। অম্বল মানেই ভাতের শেষে। ঠিক আছে, লঙ্কাগুলো একটু তোমার যদি ভালো লাগে, এই লঙ্কাগুলো একটু ওপর থেকে দিতে থাকবে এরকম ভাবে। আচ্ছা, প্রয়োজন পড়লে আমি রোজ দাও একটা। বাহ, খুব সুন্দর লাগছে। সিলভার লিভস, তৈরি। চলো রেডি, তোমার জন্য তৈরি ছানার অম্বল। তোমায় অসংখ্য ধন্যবাদ। তৈরি আমাদের ছানার অম্বল। চটপট রান্নাঘরে যান আর বানিয়ে ফেলুন।